ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মন্দির হচ্ছে এই মায়াপুর ইস্কন মন্দির। এখনো পর্যন্ত এই মন্দিরটিই বড়। দেখতে পাচ্ছি মানে টিকিট কাউন্টারে ফাইনালি কেটে নিয়েছে টিকিট, হাতে আছে 50 টাকা নিয়েছে। গঙ্গা আর যমুনা দুটো দুরকম জল, একসাথে মিলে যায় না। দেখতে পাচ্ছ দুটো দুরকম, একটি ঘোলা একটা পরিষ্কার, খুবই সুন্দর। বর্তমানে এটাই হচ্ছে মেন মন্দির, আর এই মেন মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে শুধু গীতা ভবনের খাওয়ার লাইনটা জাস্ট দেখো, খাওয়ারটা ভবনে 1 কিলোমিটার আরও তো। সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল ট্রাভেলার বিশিত। আর আজকে আমি যেতে চলছি মায়াপুর ইস্কন মন্দিরে। আর সবথেকে কীভাবে কমফোর্টে যাবেন সেটাই তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। চলে জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। এখন আছি বাড়িতে, আর এইখান থেকে আর বেরিয়ে যেতে হবে, কারণ লেট হয়ে গেলে ট্রেন পাবো না। চলো বেরিয়ে গিয়ে ডাইরেক্ট শিয়ালদাতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস ফাইনালি দমদম স্টেশনে চলে এসেছি, আর শিয়ালদাতে গেলাম না, কারণ শিয়ালদাতে গেলে ট্রেনটা পাবো না এর জন্য। আর এখানে দমদমে আছে তোমার 8টা 18 নবদ্বীপ যাওয়ার গাড়ি। সো এই গাড়িতে করে যাবো। চলো জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ট্রেন আসুক, তারপর ট্রেন উঠে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে। এখন একটু চাটা খেয়ে নিই। শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল তোমার শিয়ালদা থেকে রেগুলার ছাড়ে সকাল 8টা বেজে 6 মিনিটে। আর এখন আমি এই গাড়িতে করে যাবো নবদ্বীপ ধাম। চলো ট্রেন আসছে, ট্রেনে উঠে তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস ফাইনালি 1.5 ঘন্টা জার্নি করার পরে ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। আর ব্যান্ডেলে এখন দাঁড়িয়ে আছি, ট্রেন যেহেতু 10 মিনিট মধ্যে এখানে স্টপেজ আছে, তারপরে আবার নবদ্বীপ ধামে যাবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। ফাইনালি 2 ঘন্টা 40 মিনিট জার্নি করার পরে চলে আসলাম নবদ্বীপ ধামে। 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। এবার এইখান থেকে তোমার 1 নম্বরে যেতে হবে, ওইখান থেকে গাড়ি ধরতে হবে। চলো যা যাক, লিফটে করে এখন উপরে উঠছি। চলো উপরে গিয়ে 1 নম্বরে গিয়ে গাড়ি ধরতে হবে। চলো ভিডিওটা জাস্ট কন্টিনিউ দেখতে থাকো, কীভাবে যাবে না যাবে আর কোথায় খাওয়া দাওয়া করবে সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর এখন ওই পারে গিয়ে গাড়ি ধরে একদম ঘাটের ওইখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। আর গাড়ি ভাড়া কত নেয় না নেয় সমস্ত কিছু কিন্তু ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো। সো গাইস টোটোর জন্য দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধাম স্ট্যান্ডের এখানে। আর টোটো সব ভিড়, মানে একা যেহেতু তার জন্য নিচ্ছে না, দেখি কোনো গাড়ি যায় নাকি, তারপর উঠে কথা হচ্ছে। ঘাটের আগে নামিয়ে দিয়েছে, মানে প্রচুর টোটোতে জ্যাম। আর যেহেতু আমি একা, এর জন্য আমাকে কোনো টোটোতে নিতে যাচ্ছিল না, বাট একটা দাদা নিয়েছে, তাদের চলে রাস্তাতে প্রচুর পরিমাণে গাড়ি। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, এর জন্য প্রচুর পরিমাণে ভিড়। মানে ওই পারে বলছে তো দাদারা রুম নেই, মানে পুরো ফুল ভর্তি। এই সাইডে নিতে বলছে নবদ্বীপে। চলো যাই, ঘাটের সামনে গিয়ে টিকিট কেটে ওই পারে যাই। দেখতে পাচ্ছ মানে রাস্তাতে প্রচুর পরিমাণে ক্রাউড, আর টোটো পিছনে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে ঘাট অব্দি পুরো যাচ্ছে না, হেঁটে যেতে হচ্ছে। ঘাট অব্দি 20 টাকা ভাড়া নিয়েছে। আর এখন এখানে প্রচুর পরিমাণে লাইন, মানে টিকিট কাটার জন্য দেখাই পেছনের দিকে ক্যামেরায়। তো গাইস দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে লাইন, লম্বা লাইন। এই ঘাটে যাওয়ার লাইনটা দেখতে পাচ্ছ, এখান থেকে এখন ওই পারে যেতে হবে। আর 1 জানুয়ারিতে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসছে মায়াপুরে এই ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। সো গাইস টিকিট কাটার এইখানটা জাস্ট দেখতে পাচ্ছ, এই সাইডে টিকিট কাটার কাউন্টার। আর এখানে প্রচুর পরিমাণে যে দর্শনার্থীদের চাপ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে এই সাইড দিয়ে ভেতরে যেতে হবে, ভেতরেও কিন্তু প্রচুর লম্বা লাইন আছে। এই পেছনে যে টিকিট কাউন্টারে কিন্তু মারপিট হচ্ছে, মানে যে যার মতো টিকিট কাটতে গেলে তার জন্য ব্যস্ত, যে যার মতো টিকিট কাটার জন্য ব্যস্ত। জাস্ট ক্রাউডটা দেখতে কোথায় চলে এসেছি এই টিকিট কাটার জন্য। এদিকে টিকিট নিয়েছে হাতে, এদিকে আস্তে আস্তে ঘাটের দিক যাওয়া যায়। প্রচুর লম্বা লাইন, রাস্তাতে কোনো জায়গাই নেই, রাস্তা সামনের দিকে যাই আস্তে আস্তে ঘাটের দিকে। সো গাইস এইদিকে দেখতে পাচ্ছ মানে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, ঘাটে যাওয়ার জায়গা। তো গাইস এই গঙ্গার ঘাট দিয়ে কিন্তু মায়াপুর মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই ওপরটা হালকা হালকা। এখন ওই সাইডে কুয়াশা মতো আছে, এর জন্য অতটা ভালো বুঝে যাচ্ছে না। চলো বোটে উঠে তারপরে যাই, যেতে যেতে সমস্ত কিছু শেয়ার করবো। সো গাইস ফাইনালি অনেকটা টায়ার করার পরে কিন্তু বোটে উঠে গিয়েছে। আর এবারে তোমাদেরকে দেখাবো গঙ্গা আর যমুনার জল দুরকম। আমার নবদ্বীপ ধামের নামের কারণ হচ্ছে গাইস মেনলি এটাই, যে গঙ্গা আর যমুনার জল দুটোকে দেখতে পাবো তার জন্য। হ্যাঁ তোমরা নৌকোতে করে গেলে কিন্তু দেখতে পাবে না, লঞ্চে করে গেলে দেখতে পাবে। 10 টাকা করে লঞ্চ ভাড়া নেবে, কোনো অসুবিধা নেই, তোমরা আরামসে যেতে পারবে। গঙ্গা আর যমুনার জলটাও ভালোভাবে উপভোগ করতে পারবে।
সো গাইস ফাইনালি গঙ্গা যমুনার যে মেন রুট সেটা তোমাদেরকে জাস্ট দেখাই, দেখতে পাচ্ছ তো যে গঙ্গার জল আর যমুনার জল দুটোই দুরকম, একটা ঘোলা জল আর একটা কাঁচের মতো পরিষ্কার জল, মানে কালো টাইপের, কিন্তু জলটা পরিষ্কার একদম। খুবই সুন্দর ভিড়ে আমরা দেখতে পেরেছি। আর বলে তোমরা এই ভিড়ে যেতে পারবে নবদ্বীপ ধাম থেকে। কৃষ্ণনগর দিয়ে আসলে তোমরা যেতে পারবে না, কারণ কৃষ্ণনগর দিয়ে পরিষ্কার জলে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে, আর এই দুরকম জল তোমরা ফিল পাবে না। এর জন্য নবদ্বীপ ধামে তোমাদেরকে আসতেই হবে। নবদ্বীপ ধামের ট্রেন থেকে আসবে টোটোতে করে, তারপরে লঞ্চে করে এরকম চলে আসবে। আর তোমরা চাইলে কৃষ্ণনগর থেকে মায়াপুরে আসতে পারো, ওইখান দিয়ে তোমরা নবদ্বীপ যাওয়ার জন্য আর লঞ্চ ভাড়া করবে 10 টাকা করে নেবে, তো তখন তোমরা এই জলটি দেখতে পারবে এবং এই গঙ্গার যমুনার ফিলটা তোমরা নিতে পারবে। তো গাইস প্রচুর পরিমাণে ভিড়, 5 জানুয়ারিতে এত ভিড় হবে কখনো ভাবতেও পারিনি। মানে ফার্স্ট টাইম একবার এসেছিলাম তখন হালকা পরিমাণে ভিড় ছিল, বাট এবারে প্রচুর পরিমাণে ভিড়। চলো যাই আস্তে আস্তে তোমার মন্দিরের দিকে। দেখি সামনে টোটো বা অটো আছে কি, তাহলে যাবো অটোতে করে, নাইলে হেঁটেই যেতে হবে। যেহেতু প্রচুর পরিমাণে কাউট, তো এর জন্য গাড়ি না পাওয়ার চান্সও বেশি আছে, যেহেতু আমি সিঙ্গেল এসেছি এর জন্য। প্লাস পায়ে হেঁটে 10 মিনিট মতো সময় লাগবে তোমার ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দিরের আসলে। সামনে দেখতে পাচ্ছ পৃথিবীর বৃহত্তম যে ইস্কন মন্দির সেটা দেখা যাচ্ছে, আর এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর রাস্তাতে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ক্রাউড। চলো আস্তে আস্তে সামনের দিকে যায়, আর ভেতরে কত ক্রাউড সেটা তোমাদেরকে তো শেয়ার করবি। আর আস্তে আস্তে যেহেতু বেলা হয়ে গেছে, টিকিট পাবো কিনা জানি না, টিকিট পেলে খাবার তাহলে তো ভালোই হবে, আর নাইলে হোটেলে খেয়ে নিতে হবে। এখন ঠিক মন্দিরের সামনে চলে এসেছি, আর এই রাস্তাতেই আছি, সামনে গেট আছে। চলো যাই। মানে প্রচুর পরিমাণে ক্রাউড চারি সাইডে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন ঠিক মেন গেটের সামনে আছে, আর এই গেটের দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে শুধু ক্রাউডটা দেখতে পাচ্ছি, মানে টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণে ক্রাউড ভেতরে। সব এইখানে খাওয়ার জন্য আর কি কুপন দিচ্ছে ওই সাইডে ঘরে, আর ওর জন্য ওই কুপন নেওয়ার জন্য প্রচুর পরিমাণে ক্রাউড। তাহলে বাইরেটা এতটা ক্রাউড আর ভেতরে কতটা ক্রাউড তোমরা বুঝতেই পারছো। মানে ওই সাইডে যে দেখো ওপি লেভেলের ক্রাউড। আর এই ভেতরে হচ্ছে হরিনাম সংকীর্তন, মানে এটা 24 ঘন্টা হয় হরিনাম সংকীর্তন। চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে ফার্স্ট টিকিট কেটে নেই, নাহলে লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবার আর কি কুপন নেওয়ার জন্য। প্রচুর লম্বা লাইন, সামনে দিচ্ছে কুপন। চলো তো গ্যাস ফাইনালি কেটে নিয়েছে টিকিট, হাতে আছে 25 টাকা নিয়েছে নাবাট্ট ভবনে, বাট কোথায় সেটা আমি নিজেও জানি না। চলো এবারে খুঁজতে হবে, তারপরে মন্দির তোমাদেরকে দেখাচ্ছি বাদে। বাট আগে তোমার 1টা বাজে, নাহলে আবার খাবার 2টো অবধি দুয়ার টাইম পাবো না। চলো খাবার ওই জায়গাটা আগে যাই, তারপরে মন্দির ঘুরিয়ে দেখাবো। বর্তমানে এটাই হচ্ছে মেন মন্দির, আর এই মেন মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড দেখতে পাচ্ছ তো, ভেতরে পুরো ক্রাউড। আর এই রাস্তাতে যেতে হবে, চলো সামনের দিকে যাই। ভেতরের ক্রাউডটা দেখতে পাচ্ছ, মানে প্রচুর পরিমাণে ক্রাউড। 5 জানুয়ারিতে প্রচুর পরিমাণে এখানে মানুষ এসছে, জাস্ট ওপি। আর এই মেন যে মায়াপুর ইস্কন মন্দির, পৃথিবীর বৃহত্তম মন্দির, এটাই এখনও ওপেনিং হয়নি, বাট 2025-এ ওপেনিং হয়ে যাবে। আর এটা হচ্ছে এখন মেন মন্দির। এইখানে ঢোকার জন্য সব জুতো টুতো খুলে বাইরে রাখতে হবে, আর ওই হচ্ছে গেট, এই গেটের দিয়ে ভেতরে ঢুকতে হবে। জাস্ট মেন মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মন্দির হচ্ছে এই মায়াপুর ইস্কন মন্দির, মানে এখনও পর্যন্ত এটি বড় মন্দির সব থেকে। আর এখানে ক্রাউড 5 জানুয়ারিতে প্রচুর পরিমাণে, মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েই যাবে। তো গ্যাস এই সামনে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু একদম অসাধারণ। আর ভেতরে কিন্তু এখনও কাজ চলছে, আর যখন 2025-এ হয়তো ওপেনিং হবে, ফুল কাজ হয়ে গেলে, এখনও 1 বছর সময় আছে, দেখা যাক। আর যখন ওপেনিং হবে তখন তো আসবই মন্দিরে। আর চলো এখন খাবারের দিকে যাওয়া যাক। মানে কুপন তো হাতেই আছে, তোমার 1টা বেজে 5 হয়ে গিয়েছে, মানে 1টা থেকে লাইন এই জায়গায় লেখা আছে, তোমাদেরকে জাস্ট দেখাই। 1টা থেকে 2টো অবধি টাইম আছে। চলো নাবাট্ট ভবন এখন যাওয়া যাক। সো গাইস ভেতরে হচ্ছে গীতা মেলা, আর এখানে দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে ক্রাউড, মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়।
1 জানুয়ারির দিনে। তো গাছ প্রসাদ খাওয়ার জন্য মানে প্রচুর পরিমাণে ঝামেলা করতে হচ্ছে, মানে এ ওকে ঠেলা দিচ্ছে, ও ওকে ঠেলা দিচ্ছে, এরকম হচ্ছে শুধু বাইরের দিকে। আর এখন ঠিক নাওয়াট্টু ভবনের সামনে চলে এসছে, এবারে আবার লাইনে দাঁড়াতে হবে প্রসাদ খাওয়ার জন্য। এখনই বেজে গিয়েছে 1:20। চলো যাই প্রসাদের লাইনে দাঁড়াই। তো গাছ শুধু প্রসাদ খাওয়ার লাইনটা দেখছো মানে কতটা লম্বা, প্রচুর পরিমাণে লম্বা লাইন পড়ে গিয়েছে প্রসাদ খাওয়ার জন্য। চলো কত দূর লাইনটা আছে দেখি। ওই সামনে হচ্ছে গেট, ওই গেটের এখানটা ঢুকতে হবে, বাট লাইনটা কিন্তু প্রচুর লম্বা। সো গাইস এই 1 কিলোমিটার কিন্তু একটা লাইন পড়ে গিয়েছে, পুরোটাই কিন্তু লম্বা লাইন, 1 কিলোমিটার হয়ে যাবে। মানে শুধু নাওয়াট্টু ভবনে 1 কিলোমিটার, আরও তো গদা ভবন, গীতা ভবন আছেই। আর প্রসাদের ওইখানে মন্দিরের 3-4টে জায়গায় মানে এরকম প্রচুর পরিমাণে লাইন আছে। চলো এবার লাইন ঠেলে এই রোদ্রের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে আছি। চলো সামনের দিকে যাই, আস্তে আস্তে লাইন কাটো, মোটামুটি হালকা হালকা এগোচ্ছে। চলো দেখা যাক কী হয়। শুধু গীতা ভবনের খাওয়ার লাইনটা জাস্ট দেখো, এই হচ্ছে গীতা ভবন। আর এই লাইন প্রচুর লম্বা, মানে এখান থেকে তোমার 30 মিনিট তারপর ভেতরে ঢুকাচ্ছে। আর আমাদের নাওয়াট্টু ভবনের লাইনেই। সো গাইস রান্না করার জন্য শুধু কাঠের বন্দোবস্ত করা রয়েছে, দেখেছো কয়েকশো টন হয়ে যাবে। এই সাইডে টাল দেওয়া আছে। সো গাইস অবশেষে মানে গেটের সামনে চলে এসেছি। এখন এই লাইনটা শুধু এখান থেকে ঘুরপাক মারবে, তারপরে খেতে ঢুকবো ওই ভেতরে। মানে 1 কিলোমিটারের বেশি শুধু লাইন, মানে 4000 লোক লাইন দিলে তারপরে ঢুকছে ভেতরে। 4000 মানে ভাবতে পারছো এই ভবনে শুধু আমি এসেছি তখন থেকে 4000 লাইন, তার আগে আরও লাইন ছিল। আর এখনও পেছনে আমার যেখানে লাইন দিয়েছি 1 কিলোমিটার কতটার মতো লাইন আছে। খেতে বসে গেছে, এদিকে ভাত ডাল আছে, এদিকে একটা দুধের তরকারি, আর এদিকে আলু কুমড়ো দিয়ে একটা ঘ্যাট আছে, আর এই পায়েস দিয়েছে, আর এদিকে জল নিয়ে নিয়েছি। চলো এবারে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। খাওয়ার জায়গাটা জাস্ট দেখো, প্রচুর বড় এরিয়া নিয়ে। আর এখানে প্রচুর দর্শনার্থীরা সব বসে বসে খাচ্ছে চারি সাইডে। আর এই লাইন দিয়ে সব যাচ্ছে এখন প্রসাদ নেওয়ার জন্য, ওই গেটে টিকিট নিচ্ছে। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সো গাইস খাওয়া দাওয়া অলমোস্ট ডান, এবারে বেরিয়ে পড়েছি, মানে সাইড সিন কিছু ঘুরবো আর গোসাবাতেও যাবো। চলো যাই আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে, তারপরে গোসাবাতে যাবো। চলো দেখতে থাকো। আর গোসাবাতে যাই, গুরুত্ব সমস্ত কিছু তোমাদেরকেও দেখাবো। আর এদিকে লেখা আছে ডিসেম্বরের 2024 থেকে মার্চ মাসের 25, 2000 তার মধ্যে ওপেনিং হয়ে যাবে মন্দির, মানে কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওপেনিং হবে। মানে এখনও 1.5 বছর মতো সময় লাগবে। আর এখন এইখানে গান হচ্ছে, সাউন্ড। মন্দিরের ওই চূড়া উপরে, আর এই সাইডে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ সব খুঁটি দিয়ে। এখনও ভেতরে প্রচুর কর্মচারী কিন্তু কাজ করছে। তো গাইস গীতা মেলা হচ্ছে ভেতরে, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মেলাটা কেমন হচ্ছে। ভেতরে দেখতে পাচ্ছ মানে প্রচুর দর্শনার্থীরা কিন্তু এই মেলাতে আছে। সেই সাইডে দেখতে পাচ্ছ এমন কত সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর রাখা আছে, তোমাদেরকে জাস্ট দেখাই। তোমরা কে কে ঠাকুরগুলোর নাম জানো কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবে না। আরো সামনে আছে একটা আছে। চলো আরো সামনে আছে। মানে এখানে সব ঠাকুররা আছে। মেলার মধ্যে এমন দৃশ্য দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। কি বিজ্ঞান, কি সাহিত্য, কি হিস্ট্রি, কি জিওগ্রাফি। মাঝখানে কত সুন্দর গোল করে রাম ফুলের গাছ বসানো আছে, মাঝে হলুদ আর সাইডে রাম অরেঞ্জ কালারের। আর ওই সুদা লাইটগুলো আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে যখন লাইট জ্বালিয়ে দেবে। তো গাইস চলো আস্তে আস্তে গোসাবার দিকে যাওয়া যাক। আর মায়াপুরের ইসকন মন্দিরে কিছু সিনেমাটি শো এনজয় করতে থাকো ততক্ষণ। আর গোসাবাতে আমি হাঁটতে হাঁটতে যেতে লাগি। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গের সময় সন্ধে হলে বন্ধ ঘরে
ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, তাই বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। যত সময় যাচ্ছে তত দর্শনার্থীদের চাপ বাড়ছে এই মন্দিরে। তোমরা এদিক দিয়ে চাইলে লাইন দিয়ে এই মন্দিরটা কিন্তু দেখতে পারো, আর মন্দিরে ঠাকুর আছে। বাট আমি একা এসেছি, এর জন্য আর দেখলাম না, কারণ ব্যাগটা রাখতে হবে, জুতো টুতো অনেক সমস্যা আছে, তার জন্য আর রাখলাম না। তো তোমরা এসে দেখে যেতে পারো এই মন্দিরটি। গোমাতা রাস্তা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। চলো যাই আস্তে আস্তে গোমাতা যেখানে আছে গোসাবার দিকে। তো গ্যাস গোসাবার রাস্তাতে শুধু দেখতে পাচ্ছ মানে কতটা ক্রাউড। এই গরুর গাড়ি করে কিন্তু নিয়ে আসছে এই গোশালাতে, 10 টাকা করে নিচ্ছে। তোমরা গরুর গাড়ি চেপে আসতে পারো এই গোশালাতে। ওই সাইডেও আর একটা গাড়ি আছে, আর এই সাইডে সব গোমাতারা আছে। রাস্তাতে ক্রাউড দেখতে পাচ্ছ। তো গ্যাস ফাইনালি চলে এসেছি গোশালার মেন গেটের সামনে। এই হচ্ছে মেন গেট, দেখতে পাচ্ছ গেট। আর গেটের সামনে কত গোমাতার ছবি আছে। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি। ভেতরের ক্রাউডটা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ক্রাউড ভেতরে। এসছি যেকালে তো দেখেই যাবো, কথা হবে না। আর এই সাইডে সমস্ত ঘিয়ের দোকান টোকান আছে, সব এইখানে তৈরি করা হয়, অরিজিনাল ঘি পেয়ে যাবে। তো গাছ ফাইনালি লাইন দিয়ে ওপরে চলে এসেছি। আর ওপরে দেখতে পাচ্ছি এই সাইডে প্রচুর পরিমাণে গোমাতা আছে। এই সাইডে আছে, ওই সাইডে আছে, প্রচুর গোমাতা আছে এই সাইডে। তোমাদেরকে আরো দেখাই, এটা ঘুরিয়ে। এই সাইডেও আছে গোমাতা, আছে এই বড় সিং, আর এই একটা আছে। সেটা সব খেতে দিচ্ছে গোমাতাদেরকে। তোমরাও খাবার টাবার নিয়ে আসলে খেতে দিতে পারবে গোমাতাকে। প্রচুর গোমাতা আছে এই সাইডে, ওই ভেতরের সাইডেও আছে, শুয়ে আছে। তো তোমরা মায়াপুরে একবার আসলে এই গোশালাতে এসে কিন্তু ঘুরে যেতেই পারো, খুবই সুন্দর এই গোশালাটা। সো গাইস মায়াপুরে এসে কিন্তু সার্থক হয়ে গেল, এত গোমাতা আর পোশাক টোশাক সমস্ত কিছুই কিন্তু পেয়ে গেছি ভালো মতোভাবেই। আর এবারে গোমাতা কিন্তু এখানে প্রচুর পরিমাণে, তোমরা এসে এই গোমাতাদেরকে খেতেও দিতে পারো, আর কেউ কিছু বলবে না, মানে গোমাতাটা খুবই ভালো। আর এদিকে সব দেখতে পাচ্ছ মানে খাচ্ছে, খেতে দিয়েছে গোমাতাদেরকে বিজলি আগেরা। চলো এবারে আরও সাইডে গোমাতারা আছে তোমাদেরকে দেখায়, তারপরে এবার এইখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমার বাড়িতে যেতে যেতে 5-6 ঘন্টার মতো সময় লাগবে। ভোর 5টার সময় স্নান টান করে বাড়িতে বেরিয়েছি, আর এখন বাজে তোমার 3:30। চলো আর কিছুক্ষণ ঘুরবো, তারপরে আবার দেন বাড়িতে ব্যাক করবো। আর গাইস তোমরা একদিনেও কিন্তু মায়াপুর গোশালা সমস্ত কিছু ঘুরে বাড়িতে কিন্তু ব্যাক করতে পারবে। আর এদিকে খড় দিয়েছে, খড় খাচ্ছে সব গোমাতারা, মাথা ঢুকিয়ে দিয়েছে খড়ের মধ্যে। একটা শুয়ে আছে, সব ডাকছে। যা সিংগুলো দেখতে পাচ্ছ কত মোটা আর কি বড়, এর জন্য ডাকছে। সাইডে সব গোমাতারা শুয়ে আছে, আর কিছু গোমাতা তো এই সাইডে পুরো খাচ্ছে, দেখতে পাচ্ছ।
এমন সাইড দিয়ে ঘেরা আছে, তার জন্য আর এই সাইডটা দেখাতে পারলাম না। চলো ওই সামনের সাইডটা যাওয়া যায় ফিরে। আরও গোমাতা আছে ওই সাইডে। আর বিজলি দেখতে পাচ্ছ, মানে এই সমস্ত কিন্তু খড় এই গোমাতাদেরকে কেটে খেতে দেওয়া হয়। এই সাইডে সব কেটে দেওয়া হয়েছে। চলো যে শিংগুলো দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা। এই গোমাতার শিংটা জাস্ট দেখো, মানে হরিণের শিংয়ের মতো দেখতে, কিন্তু খুবই সুন্দর লাগছে জাস্ট। আর এই একটা ষাঁড় আছে, আর এদিকেও আছে। এই সাইডে খাবার আছে, তোমরা খাবার কিনে নিয়ে এরকম খাওয়াতেও পারো গোমাতাদেরকে। জাস্ট এই সাইডে যাই, একটা গোমাতা আছে, তোমাদেরকে জাস্ট দেখো, মানে এইসব খাবার নিয়ে কিন্তু ঘুরছে গোমাতাদের খেতে দেয় বলে। দেখতে পাচ্ছ এই গোমাতাটার শিং কত বড়, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। খেতে দিয়েছে এইসব খাবার এই গোমাতাদেরকে খেতে দিয়েছে। এই সাইডেও আছে, আর পেছন সাইডেও কিন্তু অনেক গোমাতা আছে। মানে এইখানে যত গোমাতা আছে তোমাদেরকে দেখে আমি শেষ করতে পারবো না, মানে প্রচুর পরিমাণে গোমাতারা এখানে আছে। গোমাতাদেরকে তো দেখে নিলাম, এবার আস্তে আস্তে মন্দিরের দিকে ব্যাক করি, কারণ টাইম আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবং আমার বাড়ির দিকে যেতে হবে। যেহেতু আমি এক এসছি, আর এর আগে এসে একবার থেকে গিয়েছিলাম, বাট এক এসছি এর জন্য থাকছি না। এখান থেকে এবারে ব্যাক করবো মন্দিরের দিকে, তারপরে ওইখান থেকে একটু কিছুক্ষণ থেকে প্রসাদ টুসাদ কিনে তারপরে বাড়ির দিকে ব্যাক করবো। আমরা কিন্তু এমন প্রসাদ কেনার জায়গা আছে, মানে গোমাতাদের খেতে দেওয়ার জন্য অনুদান কিন্তু। আর তোমরা এখানে পয়সা টয়সা কিছু দিয়ে দিতে পারো। চলো আর লাইনে যে দেখো, বেরোনোর লাইনও কিন্তু ভালোই লম্বা লাইন। এই হচ্ছে মায়াপুর মেন ইস্কন মন্দির। আর এই সাইডের যে রাস্তাটা আছে, মানে মন্দিরের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে সেই ডান দিকে চলে যাবে, আর ডান দিকে রাস্তাতে গেলেই তোমরা গোশালা পেয়ে যাবে। এইসব টোটো যাচ্ছে এখান থেকে, এখানে আসলে মোটামুটি এরকম টোটো পেয়ে যাবে, অ্যান্ড গরুর গাড়িও পেয়ে যাবে তোমরা গোশালাতে যাওয়ার জন্য। তো গাছ এই ফুলটন থিয়েটার, মানে ভেতরে যেতে পারো। ভেতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর এমন সিনেমা হয় ঠাকুরের। আর এই হচ্ছে মেন মন্দির, মানে দেখতে খুবই সুন্দর লাগে। আর এই সামনে দেখতে পাচ্ছ, মানে প্রচুর দর্শনার্থীদের আর কি চাপ। চারি সাইডে যে দেখো, মানে এখানে কতটা দর্শনার্থী আছে দেখে বুঝতেই পারছো। আর আরও তো আছে চারি সাইডে, আর যেহেতু এখন খাওয়ার টাইম সব খাচ্ছে এখন। চলো এবারে যাবো এখান থেকে গোশালার দিকে। সাইডে নিয়ারের কোনো অনুষ্ঠান টনুষ্ঠান আছে, আর এই সাইডে জাস্ট দেখতে পাচ্ছ রাঁচি রেস্টুরেন্টটা পুরো চুনি লাইট দিয়ে কিন্তু ঘেরা আছে। আর যখন লাইট দিয়ে দেবে সন্ধ্যার দিকে, তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর মেন মন্দিরের সামনে চলেই এসেছি, এবার এইখান থেকে স্টার্ট করতে হবে। মন্দিরের সাইডে কিন্তু দোকান আছে, আর এখানে ঠাকুরের পিকচার টিকচার আছে, অনেক কিছু তোমরা নিতে পারো। আর প্রসাদ আছে এখানে। চলো আমি এখান থেকে প্রসাদ নিয়ে নেবো, সামনের দিকে যাই। এই সাইডে জুতো টুতো পরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। সবাই লাইন দিয়ে ঢুকছে, মানে এখানে জুতো রেখে তারপরে দুবার। আর চলো আস্তে আস্তে ভেতরে যাই। ভেতরে একটা পুকুর আছে খুবই সুন্দর, আর ওইখানে ঝর্ণাও আছে। তো গাইস এইখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম হয়ে থাকে, এখনো হরিনাম হচ্ছে এই ভেতরে। এখানে কোন সময় বন্ধ থাকে না, মানে 24 ঘন্টা ওদের হরিনাম। আর এইটা খুবই সুন্দর জায়গা। এখন 4টে বাজে, বাট এত দর্শনার্থীরা এসছে এর জন্য এখনও কিন্তু খাবারের কুপন দিচ্ছে, মানে প্রসাদের কুপন এখনও দিচ্ছে। মানে এখনও দর্শনার্থী ক্রাউডে যা দেখতে পাচ্ছ বাইরে দেখো, প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শনার্থীরা এখন আছে। মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় বলতে পারো 5 জানুয়ারিতে। এবার আস্তে আস্তে 8-এর দিকে যাচ্ছি, মানে বেরিয়ে যেতে হবে। একা এসছি, অন্য সময় এসে থাকবো খানি। মানে মন্দির ফেলে রেখে যেতেও ইচ্ছে করছে না, বাট কিছু করার নেই, বাড়িতেও যেতেই হবে। এসেছিলাম নবদ্বীপ ধামে, আর ফিরছি কৃষ্ণনগর স্টেশন দিয়ে। চলো দেখি এবার অটো তো যায় নাকি। ফেরি পার হয়ে চলে এসেছি।
অনেকে অটো দাঁড়িয়ে আছে, নিয়ে যাবে। সো গাইস আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, মানে 5-6 ঘন্টা জার্নি করা হয়ে গিয়েছে, আর কি পা হাত পা দাঁড়াচ্ছে না, মানে ব্যথা হয়ে গিয়েছে। আর তোমাদেরকে সাজেস্ট করবো যে একদিন থেকে ওইখান দিয়ে তারপর বাড়িতে আসবে, কারণ ওইখানে সাইট সিন ঘোরার অনেক জায়গা আছে। আর সবথেকে কম খরচে কী হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে বলি। শিয়ালদা থেকে কাটোয়া লোকাল যাই রেগুলার, সময় সকাল 8:06 ছাড়ে শিয়ালদা থেকে। ওই ট্রেনটা ধরতে পারো, 25 টাকা করে টিকিট। আর ওইখান থেকে টোটোতে করে যাবে নবদ্বীপ ধাম থেকে, তোমার 20 টাকা করে ঘাট অবধি নেবে। আর ওইখান থেকে বোট ভাড়া 3 টাকা আছে, আর একটা আছে লঞ্চ 10 টাকা। তোমরা যেটাতে খুশি যেতে পারো। আর ওইখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট মতো সময় লাগে, আর জাস্ট 10 টাকা তোমার গাড়ি ভাড়া। যদি টোটো করে যেতে চাও তাহলে 10 টাকা। আমি টোটোটা বাদ দিলাম, এইদিকে তোমার 50, 53 টাকা হয়ে যাবে। আর যদি কৃষ্ণনগর দিয়ে যেতে চাও, মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগরে, তাহলে তোমার কত খরচ হবে সেটা বলি। শিয়ালদা থেকে কৃষ্ণনগর তোমার টিকিট নেবে 20 টাকা, আর ওইখান থেকে তোমার অটো ভাড়া নেবে 40 টাকা, আর লঞ্চ পার হতে তোমার নেবে 3 টাকা। ওই 60-63 টাকা মতো খরচ হবে, মানে 10 টাকা 20 টাকা হেরফের আছে দুটোর মধ্যে। তো তোমরা যেটাতে পারো সেটাতে খুশি যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে, মানে তোমরা তো দেখলে ভিডিওটা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওর নতুন যেহেতু ট্রাই করলাম ট্রাভেলিং ব্লগ, কেমন হয়েছে জানি না, বাট ভালো লাগে লাইক করে দিও। আর যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে। চলে এবার আর কোনো নতুন ভিডিও নেই, তখন টেক কেয়ার, লাভ। বাই বাই।